মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি ওএসডি ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অভিজিৎ সমাজপতি। নমস্কার। নমস্কার। আপনাকে স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বই মেলায় হাজির হয়েছি। নিপুণ কি পসরা নিয়ে বই মেলায় বিশেষ করে শিশুদের আকর্ষণ করছে এটা জানতে আমরা এসেছি। তো আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। আপনি বলবেন এবার যে আপনারা কি কি ডেমনস্ট্রেশন করলেন এই বই মেলাতে। এই ৪৪তম বইমেলাতে আমাদের ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনের পক্ষ থেকে আমরা এই প্রথমবারের মতো বইমেলায় আমরা পার্টিসিপেট করছি। আমরা স্টল খুললাম এবং এই স্টলের মধ্যে মেইনলি আমাদের ডিপার্টমেন্টের, আমাদের ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনের যেসব অ্যাচিভমেন্টসগুলো বা যেই কাজগুলো নিয়ে আমরা করছি বিভিন্ন সেকশনে, সেগুলোই আমরা এখানে ডেমনস্ট্রেট করেছি। যেমন ফার্স্ট অফ অল আমরা এখানে দেখিয়েছি যে প্রি প্রাইমারিতে যেই সকল বইগুলো ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন থেকে বানানো হয়েছে, লেসন প্ল্যান, তারপর আপনার টিচার্স গাইড, ওয়ার্কবুক, সেগুলো ডেমনস্ট্রেট করা হচ্ছে। তারপর আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছে হচ্ছে নিপুণের মধ্যে। তো এই নিপুণের মধ্যে আমরা কি কি কাজ করছি, কি কি কাজ করব, পুরোটাই এই স্টলের মধ্যে ডেপিক্টেড আছে। যেমন হ্যান্ডমেড টিএলএমস, টিচাররা খুব সুন্দর সুন্দর টিএলএম বানায়, একদম নো কস্ট, মানে এগুলোতে কোনো খরচাপাতি নেই। যেই জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে সুন্দর টিএলএমস বানায়, সেই টিএলএমসগুলো দিয়ে বাচ্চাদের পড়াশুনো করানো হয়। আপনারা জানেন এক সময়, মানে আমরাও যখন ছাত্র ছিলাম তখন আমাদের লেকচার মেথডে পড়ানো হতো, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এবং এখনকার এই যে আমাদের যে নিপুণ যে শুরু হওয়ার পর থেকে অ্যাক্টিভিটি বেসড ক্লাসরুম, তো সব ক্লাসে অ্যাক্টিভিটি বেসড ক্লাস হচ্ছে এবং এই অ্যাক্টিভিটি বেসড ক্লাসের জন্য দেখা যাচ্ছে যে ছাত্রদের অ্যাটেন্ডেন্সও বাড়ছে ক্লাস 1 আর 2-তে। তো এই জিনিসগুলো আমরা এই স্টলে ডেপিক্ট করেছি। তারপর যদি আপনি আরেকটু এগিয়ে যান তাহলে দেখবেন মিড ডে মিল আছে, মানে পিএম পোষণ। তো পিএম পোষণের মধ্যে আমাদের মেইন যে গুরুত্বটা, এটা হচ্ছে আমরা এই বছর মেইনলি আমরা এমফাসিস দিচ্ছি যে কিচেন গার্ডেনের উপর, এবং এই কিচেন গার্ডেনের থেকে যেই জিনিসগুলো হবে সেই জিনিসগুলো যাতে বাচ্চাদের মিড ডে মিলে খাওয়ানো হয়, একদম অর্গ্যানিক ফুডস। এবং বেশ কিছু আইএস এর আন্ডারে এরকম কিছু কিচেন গার্ডেন সব গড়ে উঠেছে। তো সেটারই মডেলস এবং সেগুলো আমরা শো করছি। আপনারা জানেন যে ধলাইতে মর্নিং নিউট্রিশনের জন্য মর্নিং ব্রেকফাস্ট দেওয়া হয়। বাচ্চারা যখন যায় পুরো ধলাই ডিস্ট্রিক্টে প্রথমেই ব্রেকফাস্ট দেওয়া হয় বাচ্চাদেরকে, তারপর দুপুরবেলা আবার পিএম পোষণের খাবার দেওয়া হয়। তো এই বিভিন্ন রকম যে পিএম পোষণের যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলো দেখানো হয়েছে। আমাদের এখানে দেখানো হয়েছে আমাদের প্ল্যানিংয়ের থেকে কি কি কাজ করা হচ্ছে, প্ল্যানিংয়ে কোনখানে আমরা নিউ বিল্ডিংস করেছি, আইএস অফিসের মেরামত করার জন্য কি দিয়েছি, বা স্কুলে অ্যাডিশনাল ক্লাসরুমের জন্য কি দিয়েছি, এই সব কিছুই এই স্টলের মধ্যে দেখানো হচ্ছে। আপনাদের এই যে ডেমনস্ট্রেশনগুলি আপনারা করছেন, এটা দেখে শিশুরা নিশ্চিতভাবে আপ্লুত হয়েছে। কিরকম সাড়া পাচ্ছেন তাদের তরফ থেকে? একদম, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। আমরা যখন প্রথম স্টল খুলেছিলাম আমরা এতটা ভাবিনি যে আমাদের স্টলে এত পরিমাণে ভিড় আসবে। এবং অদ্ভুত বিষয়, আমাদের এখানে মেইন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে শিশুরা এসে খুব মজা পাচ্ছে, স্টুডেন্টসরা আসছে এবং তাদের সাথে দেখলাম গার্জিয়ানসরা, যারা পেরেন্টসরা আছে, পেরেন্টসরা এসে জানতে পারছে যে কি ধরনের বই আমরা গভর্নমেন্ট স্কুলগুলো থেকে আমরা দিচ্ছি, কি ধরনের টিএলএমস আমরা দিচ্ছি। আমাদের পিছনেও আপনি দেখছেন যে বিভিন্ন ধরনের টিএলএমস আছে, যেগুলো সরকারিভাবে সব স্কুলে আমরা সরবরাহ করে থাকি। এবং প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের নিপুণের গ্রেডস ক্লাসরুমগুলোর মধ্যে নিপুণ কর্নার থাকে। তো এই জিনিসগুলো ওনারা জানতে পারছেন। বিদ্যা সেতু মডিউল সম্পর্কে জানতে পারছেন। এখানে আমাদের বইটা আছে যে কোনো বাচ্চা যখন ক্লাস 1-এ পড়ে তারা প্রাইভেট স্কুল থেকেও আসতে পারে, বা ধরুন ডাইরেক্ট স্কুলে ভর্তি হচ্ছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসে ভর্তি হচ্ছে। তো তাদেরকে একই প্ল্যাটফর্মে আনার জন্যে
9 সপ্তাহের একটা কোর্স করানো হয়। সেই কোর্সটার সম্পর্কে জানার জন্য যেই সকল বইগুলো শিক্ষকদের যে কোর্সগুলি করানো হচ্ছে, ছাত্রছাত্রীদের যেটা করানো হচ্ছে এবং টিচারদের যে গাইডগুলো কিভাবে দেওয়া হয় সেগুলো সব এখানে আছে। তো এইগুলো গার্জিয়ানরা খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে। ইতিমধ্যে আমরা একদিন কুইজ কম্পিটিশনও করেছি, তো সেটা তো মানে বিরাট একটা ইন্টারেস্টিং ছিল এবং বাচ্চারা এটাতে 50 জনের উপর বাচ্চারা প্রাইজ পেয়েছে। গার্জিয়ানরাও এসছে এবং গার্জিয়ানরাও এটার মধ্যে ইনভলভ হয়েছে। ওপেন কুইজ ছিল, খুব এনজয় করেছে তারা বইমেলাতে। আমরা জানি যে ইতিমধ্যেই নিপুণ ফেস্ট আপনারা করেছেন মানে সমস্ত জেলাতেই, তার কি প্রভাব পড়েছে, এরপর আপনারা কি পরিবর্তন দেখতে পেয়েছেন? একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন জুলাই মাসে নিপুণ ভারত লঞ্চ হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তারপর নভেম্বর মাসে ঠিক 3 বছর আগে আমাদের নিপুণ ত্রিপুরা লঞ্চ হয়েছিল। তো এই যে জুলাই আর এই নভেম্বর আমরা 1 আগস্ট থেকে একটা প্রোগ্রাম নিই। সেই প্রোগ্রামটাই হচ্ছে যেটা আপনি বললেন যে 3 মাস যাবত এই যে নিপুণের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম। এটার মধ্যে মেইনলি দেখা গেছে যে সবাই মিলে যে এডুকেশন ডিপার্টমেন্টের বিআরপি, সিআরপি, আইএস, অফিসার অন স্পেশাল ডিউটি সবাই মিলে স্কুল ইন্সপেকশন করবে এবং পড়াশুনো বাচ্চাদের ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে হচ্ছে কিনা এটা দেখবে এবং যেই বাচ্চারা পিছিয়ে আছে এদের জন্য স্পেশাল কেয়ার নেবে। এখানে বিআরপিরা মেজর রোল প্লে করেছে। 7,500-এর উপর স্কুল ইন্সপেকশন হয়েছে, যেটা স্কুল এডুকেশন দপ্তরের মধ্যে নজিরবিহীন ঘটনা এবং এটা এত ইন্সপেকশন 3 মাসে কোনো সময় হয়নি। 7,500 অ্যাবভ স্কুল ভিজিটস। তার উপর কি হয়েছে, আমাদের র্যালিস করা হয়েছে, যেখানে 4,128টা র্যালি করেছে স্কুলরা, যে সচেতনমূলক র্যালি, যাতে পেরেন্টসরা বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, নিপুণের কি কি লক্ষ্য সেগুলোর উপর র্যালিজ হয়েছে। পথনাটক করা হয়েছে। সেই পথনাটকের মধ্যে দেখানো হয়েছে যে পড়াশোনার গুরুত্বটা, স্কুলে যাতে প্রেজেন্ট থাকলে বাচ্চাদের যে ফলাফলটা যে ভালো হয়, স্কুলে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, নিপুণের কি কি লক্ষ্য আছে, এই সব বিভিন্ন টপিকস নিয়ে আমাদের এখানে প্রায় 2372টার মতো পথনাটক হয়েছে সারা ত্রিপুরাতে। তো এই টোটাল যেই কাজগুলো করা হয়েছে এই নিপুণ ফেস্টে, এই নিপুণ ফেস্টে কাজের পর আমরা যখন ফাইনাল ডাটাটা আমরা বিআরপিদের কাছ থেকে পাই, ডিস্ট্রিক্ট এগুলোকে সব কম্পাইল করে আমাদের নিপুণ সেলে আসে স্টেট অফিসে, তখন আমরা দেখতে পারি যে 32.4% বাচ্চাদের যেই লেভেলে ছিল তার থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ইটস এ বিগ ইমপ্রুভমেন্ট, কারণ 3 মাসে বিআরপি, টিচার্স এবং এইচএমস, তারপর অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাই যৌথ উদ্যোগে এই ইমপ্রুভমেন্টটা হয়েছে। আচ্ছা, আর আগামী দিনে নিপুণের কি আর কি পরিকল্পনা রয়েছে, আপনারা কি করতে চাইছেন? দেখুন, নিপুণ একটা অনগোয়িং প্রজেক্ট। তো আমাদের এর আগেও আমরা সারা বছর ব্যাপী আমরা অনেক অ্যাক্টিভিটিস আমরা করেছি এবং ভারতবর্ষের মধ্যে নিপুণ ত্রিপুরা একটা জায়গায় পৌঁছেছে এবং এটা সব মিনিস্ট্রিও জানে। তো আমরা এইবার এর আগেও আমরা বেসলাইন করেছি, এন্ডলাইনও করেছি, সেটা করেছি আমরা ম্যানুয়ালি। এইবার আমরা বেসলাইন সার্ভে আরম্ভ করব। গতকালকেই আমাদের 8 জেলার 8 জন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, 59 জন ইন্সপেক্টরস অফ স্কুলস, বিআরপিস, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। আমাদের ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন ছিল, আমাদের জয়েন্ট ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, আমাদের জেএসপিডি সমগ্র শিক্ষা ওনারা ছিলেন, ওনাদের নেতৃত্বে এই মিটিং হয়েছে এবং ঠিক করা হয়েছে যে 28 তারিখ থেকে এই সার্ভেটা হবে এবং এটা পুরোটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। নিপুণকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিচ্ছি, বাচ্চাদের এই সার্ভেটা হবে। সেটা আপনার স্কুলে আমরা ট্যাব দেওয়া আছে, সেই ট্যাবের মারফত করতে পারবে, অথবা কেউ যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের মারফত হবে, অথবা কেউ যদি কারোর স্মার্টফোন থাকে স্মার্টফোনের যাবত এই সার্ভেটা হবে। 1-to-1 বাচ্চাদের প্রশ্ন করা হবে তাদের লার্নিং লেভেলের দেখার জন্যে। সেই লার্নিং লেভেল দেখার পর টিচাররা ওইখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর আমরা সঙ্গে সঙ্গে উত্তরগুলো পেয়ে যাব এবং পাওয়ার পর আমরা একটা এই সার্ভের আউটকামটা আমরা জানতে পারবো, রেজাল্টটা পেয়ে যাবো। তারপর
যেই বাচ্চারা দুর্বল বাচ্চা থাকবে তাদের প্রতি আবার রিমেডিয়াল ক্লাসেস চলবে। রিমেডিয়াল ক্লাসেস চলার পর আমরা তারা যখন এপ্রিল মাসে নেক্সট ক্লাসে উঠবে তখন আমরা আবার একটা ইনলাইন অ্যাসেসমেন্ট করব যে বাচ্চাদের শ্রেণী উপযুক্ত পড়াশুনো হয়েছে কিনা। তো দুটো আমরা কাজ করতে যাচ্ছি, বেসলাইন এবং এন্ডলাইন সার্ভে, এবং টোটালি ডিজিটাল। আমরা এই বছর আমাদের প্ল্যান যে নিপুণকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা নিয়ে যাব সবার কাছে। আমরা জানি যে এনইপি 2020-তে প্রি প্রাইমারিকে অর্থাৎ প্রাক প্রাথমিক যে স্টেপ রয়েছে আমাদের এডুকেশন সিস্টেমে তার উপর একটা বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তো নিপুণ কি প্রি প্রাইমারিকে নিয়ে আর কি আছে পরিকল্পনা, নিপুণের কি পরিকল্পনা রয়েছে? একদম, নিপুণ ইনফ্যাক্ট প্রি প্রাইমারি থেকে আরম্ভ হয় এবং এটা প্রি প্রাইমারি থেকে ক্লাস 2 অবধি এখন অবধি চলছে। তো প্রি প্রাইমারি এখানে বলতেই হয় 2018 সালের আগে আমাদের মাত্র সারা ত্রিপুরাতে 9টা প্রি প্রাইমারি স্কুল ছিল, এবং এই 9টা প্রি প্রাইমারি স্কুলের মধ্যেই মানে আমাদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এটা চলতো। পরবর্তী সময় আমাদের এখন গত কয়েক বছরে আমাদের এখন 266 স্কুলসের মধ্যে আমাদের প্রি প্রাইমারি ইউনিট খোলা হয়েছে, এবং এটার মধ্যে আমাদের 3 জন করে আয়া দেয়া হয়। এবং দেখা যাচ্ছে যেহেতু আমরা বিভিন্ন ধরনের লোকাল টিএলএমস দিচ্ছি, টিচারদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি প্রি প্রাইমারি ক্লাসের জন্য, প্রি প্রাইমারি এনরোলমেন্ট দিনকে দিন বাড়ছে। এবং এটাকে দেখে সামনের দিনে, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিতে খুব এমফাসিস দিয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে, তো এটাকে সামনে রেখে আমরা এই বছর আমাদের কাছে 8 ডিস্ট্রিক্ট থেকে 350 স্কুলে প্রি প্রাইমারি খোলার প্রপোজাল এসছে। মানে দেখুন আমাদের এখন আছে 236টা স্কুল, আরও 350টা স্কুল খোলার প্রপোজাল এসছে, এবং আমরা খুব হোপফুল যে 350টা স্কুল এপ্রিল মাসের 1 তারিখ থেকে আরো ওপেন হচ্ছে। তাহলে এই 350টা স্কুলের জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার এই আমাদের যে নেক্সট এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আছে আমরা ওটার জন্য আমরা চেষ্টা করছি। আমরা টিচারদেরকে ট্রেনিং করাবো এই স্কুলগুলোর, এবং 350 প্লাস 266 মানে আমার একটা বিরাট, মানে এত বছরে যতগুলো স্কুল প্রি প্রাইমারি হয়েছে তার থেকে বেশি হয়ে যাবে এখন এই 1 বছরই প্রি প্রাইমারি, এবং এনরোলমেন্টও বাড়বে। এবং তার সাথে সাথে আপনারা জানেন আমরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আমরা 352টা পোস্ট ফিলিং আপের জন্য পেয়েছি, এবং টিআরবিটিও এটা হচ্ছে HTPPT পরীক্ষা হয়েছে প্রি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করার জন্য। পরীক্ষাটা হয়েছে নতুন পরীক্ষা, এবছরই প্রথম হয়েছে। তো এবছর কম হলেও আমরা আশা করছি আগামী বছর তার পরের বছর আরো বেশি পরিমাণে টিচাররা আসবে, এবং টিআরবিটি হয়তো খুব শীঘ্রই আমাদের কাছে HTPPT কয়েকজন পেয়েছে, এদের নাম আমরা পেয়ে যাব, আমরা তাদেরকে রিক্রুটমেন্ট করব। নিপুণের শ্রীবৃদ্ধি কামনা করছি। আজকের মতো আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরা আমরা এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। ধন্যবাদ।